তোমরা অনেকেই বছরের শুরুতেই একগাদা পরিকল্পনা করেছো। ভাবছো এবছর পড়াশোনায় আমি সেরা হব কিংবা ভালো রেজাল্ট করব, কিন্তু কয়েকদিন না কাটতেই সেই পরিকল্পনা কোথায় যেন পালিয়ে যায়। সারা বছর আর সেই পরিকল্পনার দিকে হুঁশ থাকে না। কিন্তু কেন? কারণ তোমরা জানোই না কিভাবে সঠিকভাবে শুরু করতে হয়। তাহলে এবছরও কি আবারও সেই একই ভুল করবে, নাকি নিজের জীবনকে নিজেই নিয়ন্ত্রণ করবে? সো মাই ডিয়ার, আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে বলবো নতুন বছরে পড়াশোনায় এমন কিভাবে ফোকাস করবে যেন তোমার জীবনের সেরা বছর হয়ে ওঠে এই বছর। তুমি রেডি তো? তুমি যদি সত্যিই তোমার লক্ষ্য অর্জন করতে চাও তাহলে তোমাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে, কেননা আজ আমি এমন কিছু স্ট্র্যাটেজি এবং টেকনিক তোমাদেরকে শেয়ার করব যেটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই নয়, তোমার পুরো লাইফকে বদলে দিতে পারে। এবার হয়তো ভাবছো এটা কি সত্যিই সম্ভব? উত্তর একটাই, ইয়েস ডিয়ার, এটা সত্যিই সম্ভব। কেননা আমি জানি তুমি যেটা করতে চাও সেটা হাসিল করার শক্তি তোমার মধ্যে আছে, কিন্তু তুমি শুধু অপেক্ষায় আছো আর ভাবছো কেউ কবে আমাকে সঠিক পথ দেখাবে। তাই ডিয়ার, সেই পথ আমি তোমাকে দেখাবো। তাহলে চলো দেরি না করে প্রথম পয়েন্টটা জেনে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, স্বপ্নকে লক্ষ্য বানাও। আমরা সবাই তো স্বপ্ন দেখি যে একদিন বড় হব, পরীক্ষায় ফার্স্ট হব, চাকরি করব, জীবনে অনেক কিছু করব। কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নকে লক্ষ্য বানিয়ে কাজে নেমে পড়তে হবে। স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে পার্থক্য কি জানো? স্বপ্ন হলো শুরু, আর লক্ষ্য হলো সেই স্বপ্নকেই বাস্তবে পরিণত করার পথ। এখন প্রশ্ন হলো কিভাবে স্বপ্নকে লক্ষ্য বানাবে? তার জন্য আছে একটি সহজ টিপস। তোমার লক্ষ্য হতে হবে স্পেসিফিক বা নির্দিষ্ট। লক্ষ্য হতে হবে পরিষ্কার অ্যান্ড শার্প। যেমন ধরে নাও, তুমি শুধু বললে আমি একজন ভালো ছাত্র হব, এটা কিন্তু কোনো কাজ করবে না। বরং বলো আমি আগামী 2 মাসে ইংরাজি 3টে চ্যাপ্টার শেষ করব। তোমার লক্ষ্য হতে হবে পরিমাপযোগ্য। লক্ষ্য এমন হতে হবে যেটা মাপা সম্ভব। যেমন আমি প্রতিদিন 30টা ভোকাবুলারি শিখব। এতে করে বুঝতে পারবে তুমি কতটুকু এগিয়েছো। তোমার লক্ষ্য হতে হবে অর্জনযোগ্য, অর্থাৎ অ্যাচিভেবল। এমন লক্ষ্য টার্গেট করো যেটা সম্ভব। 1 মাসের মধ্যে সম্পূর্ণ বই শেষ করা তো কঠিন, কিন্তু প্রতিদিন 3 পৃষ্ঠা করে পড়া তো সম্ভব। লক্ষ্য সবসময় এমন হওয়া দরকার যেটা তোমার জীবনের বড় স্বপ্নের সঙ্গে মিলবে। ধরো তুমি ডাক্তার হতে চাও, তাহলে তোমার কেমিস্ট্রি বা বায়োলজিতে মন দেওয়া দরকার। নাম্বার 2, রুটিন তৈরি করো। আচ্ছা ডিয়ার, ধরো তুমি রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছ আর জানো না কোথায় যাবে, কিন্তু তুমি কি পৌঁছতে পারবে? তোমার উত্তর হবে না। তেমনি পড়াশোনার জন্য একটা সঠিক এবং পারফেক্ট গাইডলাইন দরকার, আর সেটা হলো একটা রুটিন। রুটিন মানে তুমি কখন কোন সাবজেক্ট পড়বে, কখন ড্রয়িং করবে, সেই সময়ের সেরা ব্যবহার। তাহলে এবার জেনে নাও রুটিন কিভাবে বানাবে। সময়টাকে সকালে কাজে লাগাও। সকালে কিন্তু আমাদের মাথা একদম ফ্রেশ এবং ক্লিন থাকে এবং এনার্জি লেভেল ভীষণ হাই থাকে। এই সময়টাতে কঠিন কঠিন বিষয় পড়তে পারলে সহজেই মাথায় ঢুকে যাবে। যেমন ধরো সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস করতে পারো, আর দুপুর 1টা থেকে 2টো ইংরাজি। বিরতি নাও। তুমি তো অবশ্যই জানো অনেকক্ষণ একটানা পড়লে মাথা গরম হয়ে যায়, তাই 25 মিনিট পড়ো আর 5 মিনিটের ব্রেক নাও। বিরতিতে একটু গান শোনো কিংবা রিল্যাক্স মিউজিক শোনো, অথবা একটু হেঁটে আসো। না হলে চোখ বন্ধ করে রিল্যাক্স হয়ে ভাবো তুমি পরীক্ষায় কিভাবে সেরা হবে। রাতে অল্প করে রিভিশন দিয়ে দাও। রাতে সারাদিন যেগুলো পড়েছো পারলে সেই বিষয়গুলো একবার ঝালিয়ে নাও, এতে মনে থাকবে ভালো। ধরে নাও রাত 9টা থেকে 10টা সারাদিনের পড়া রিভিশন দেবে। এবার বলবো রুটিন কাজে কিভাবে লাগাবে। মোবাইলে অ্যালার্ম লাগিয়ে নাও যাতে করে রুটিন কখনো মিস না হয়। পড়া শেষ হলে তোমার প্রিয় কোনো খাবার খাও। যেমন ধরো 25 মিনিট পড়লে 5 মিনিটে একটা ক্যাডবেরি খেলে, কিংবা চেনা কাউকে ফোন করে পড়াশোনার ব্যাপারে নিজেদের মধ্যে ডিসকাস করলে। রুটিন না থাকলে তুমি বুঝতেই পারবে না পড়ার বদলে কখন ইউটিউবে ঢুকে শর্টস দেখা শুরু করে দিলে, আবার কখন ফেসবুকে গিয়ে রিলস দেখা শুরু করে দিলে। তো নাম্বার 3, সময় নির্ধারণ। সময় বেঁধে দাও। যেমন আমি আগামী 20 দিনের মধ্যে ইতিহাসের প্রথম চ্যাপ্টার শেষ করব। ধরে নাও তুমি বললে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব। এটা কিন্তু অস্পষ্ট। কিন্তু তুমি যদি বলো আমি আগামী 2 মাসে ডেলি 3 ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করব, কিংবা ম্যাথের বদলে অন্য কোনো সাবজেক্ট প্র্যাকটিস করব, তখন কিন্তু সেটা অর্জনযোগ্য এবং পরিষ্কার হয়। তাই আজকেই তোমার স্বপ্নের জন্য একটা তীক্ষ্ণ লক্ষ্য তৈরি করো। এরপর ছোট ছোট ধাপে এগিয়ে চলো, অর্থাৎ এক পা করে এগিয়ে চলো। নাম্বার 4, পড়াশোনাকে মজার বানাও।
আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, সত্যি কথা বলবে, পড়াশোনা কি তোমার কাছে বোরিং মনে হয়? যদি সত্যিই হয় তবে তুমি ঠিকমতো উপভোগ করতে পারছো না। আর আমি জানি বোরিং কিছু করলে সেটার প্রতি আমাদের মনোযোগ থাকে না। তাই আমি তোমাদের এক্ষুনি শিখিয়ে দিচ্ছি কিভাবে পড়াশোনাকে মজার বানানো যায়। 1. খেলায় পরিণত করো। ধরে নাও তুমি ইতিহাস পড়ছো, পুরোটা মুখস্থ করার বদলে একে কুইজ বানিয়ে দাও। যেমন নিজেকে প্রশ্ন করো, ভারতের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? এমনভাবে পড়তে হবে যেন তুমি কোনো টিভি শোতে গিয়ে কুইজ খেলছো। 2. রঙিন নোট তৈরি করো। সাদা কালো বই দেখে কি চোখ ব্যথা হয়ে গেছে? তাহলে রঙিন কলম, স্টিকার বা মার্কার ব্যবহার করো। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করো, এতে পড়তে সুবিধা হবে এবং অনেক ইন্টারেস্টিং লাগবে। 3. বন্ধুর সাথে পড়ো। একা একা পড়তে বসলে অনেক সময় ক্লান্তি লাগে বা ঝিমুনি আসে। তাহলে তোমার বন্ধুর সাথে একটা গ্রুপ স্টাডি করতে পারো। একে অন্যকে শেখানোর চেষ্টা করো, এতে শেখাটা যেমন মজার হবে আর বন্ধুত্ব আরও বেশি মজবুত হবে। 4. ইন্টারনেট ব্যবহার করতে পারো। কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউবে ভিডিও দেখে নাও কিংবা গুগলে সার্চ করে নাও। যেমন একটা উদাহরণ দিচ্ছি কেমনভাবে সার্চ করে ভিডিও দেখবে। ধরো বিজ্ঞানের কিংবা ম্যাথের কোনো কঠিন কনসেপ্ট বোঝার জন্য কার্টুন ভিডিও দেখো। 5. গিফট সিস্টেম স্টার্ট করো। নিজেকে বলো, আজ যদি 5 পৃষ্ঠা পড়া শেষ করি তাহলে একটা চকলেট খাবো। এই ছোট ছোট পুরস্কার পড়ার প্রতি তোমাকে আগ্রহ বাড়াবে। মনে রাখবে, তোমার মস্তিষ্ক যত আনন্দ পাবে ততই তুমি অনেক দ্রুত শিখবে। মজার মাধ্যমে তুমি কঠিন বিষয় সহজে মনে রাখতে পারবে। পড়াশোনা যদি বিরক্তকর মনে হয় তবে সেটা যে তোমার দোষ তা নয়, পদ্ধতিটাই ভুল। তাই পদ্ধতি বদলাও, মজার সাথে পড়া শুরু করো। পড়াশোনাকে যদি মজায় ভরে দাও তবে সেটার প্রতি ভালোবাসা এমনিতেই তৈরি হয়ে যাবে। আর যেখানে ভালোবাসা সেখানেই সফলতা আসবে। নাম্বার 5. ছোট ছোট পদক্ষেপ নাও। আমরা অনেক সময় বড় কিছু করার স্বপ্ন দেখি, পুরো বই একদিনে পড়ে শেষ করব কিংবা 1 মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ করব। কিন্তু এমন বড় পরিকল্পনা বেশি দিন টেকে না। কেন জানো? কারণ এটা আমাদের জন্য খুব চাপ হয়ে যায়, ব্রেনে অনেক প্রেশার পড়ে। তাই সফলতার জন্য সিক্রেট হলো ছোট ছোট পদক্ষেপ নেওয়া। ইমাজিন করো তুমি একটা বিশাল বড় পাহাড়ে কিংবা পর্বতে উঠবে। তাহলে তুমি কি এক লাফে উঠে যাবে নাকি তুমি এক এক করে ধাপে ধাপে উঠবে? পড়াশোনার দিক থেকেও ঠিক এটাই করতে হয়। তাহলে তোমাকে বলি কিভাবে ছোট ছোট পদক্ষেপ নেবে। 1. একটা সময় এক চ্যাপ্টার ধরো। সম্পূর্ণ বই পড়ার কথা না ভেবে বলো, আজ আমি প্রথম চ্যাপ্টার পড়ব, কাল দ্বিতীয়, পরশু তৃতীয়। ছোট লক্ষ্য ঠিক করলে সেটা সহজে শেষ করা যায়। 2. রোজ অল্প করে পড়ো। একদিনে 8-10 ঘন্টা পড়ার চেয়ে প্রতিদিন 2 ঘন্টা করে পড়া অনেক ভালো। এতে তুমি ধাপে ধাপে এগিয়ে যাবে। যেমন আমি প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়ব। 3. বড় লক্ষ্যকে ভাগ করো। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও? তাহলে বড় সিলেবাসকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলো। যেমন এই সপ্তাহে জ্যামিতি, পরের সপ্তাহে অ্যালজেব্রা শেষ করব। 4. প্রতিদিন কিছু শেখো। আজকের শেখাটা ছোট হলেও মনে রেখো, একদিন সেটা বড় হয়ে দাঁড়াবে। যেমন প্রতিদিন 10টা করে নতুন শব্দ শেখো বা 2টো করে অঙ্ক প্র্যাকটিস করো। এই ছোট ছোট পদক্ষেপগুলো তোমার আত্মবিশ্বাসকে বাড়াবে। তুমি ছোট ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বুঝবে প্রতিদিন কিছু হলেও অর্জন করেছো। আর এই পজিটিভ সিগন্যাল তোমার ব্রেনে গেলে তুমি আরও কাজে এনার্জি পাবে। বড় বড় লক্ষ্য অর্জন করতে চাইলে প্রথমে ছোট পদক্ষেপ নাও। নাম্বার 6. নিজেকে সময় দাও। আমরা অনেক সময় শুধুমাত্র পড়াশোনার চাপেই ডুবে থাকি। যদি 30 মিনিট কিংবা 1 ঘন্টা বিশ্রাম নিই তখন মনে হয় হয়তো পিছিয়ে পড়ব। কিন্তু তুমি কি জানো, নিজের জন্য একটু সময় না দিলে, একটু বিশ্রাম না নিলে মস্তিষ্ক আর মন ভালোভাবে কাজ করতে পারবে না। যেমন পড়াশোনা দরকার তেমন নিজেকে সময় আর বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ। 1. যখন তুমি একটানা পড়াশোনা করো তখন তোমার মস্তিষ্ক অনেকটা ক্লান্ত হয়ে যায়, আর ক্লান্ত মস্তিষ্ক থেকে ভালোভাবে কোনো জিনিস শেখা যায় না। তাই যখন সময় হবে মাঝে মধ্যে একটা ব্রেক নিয়ে নিজেকে রিফ্রেশ করো। এতে মনও শান্ত হবে আর তোমার এনার্জি ফিরে আসবে। পড়ায় আগের চেয়ে বেশি মনোযোগও দিতে পারবে। 2. বাইরে থেকে একটু ঘুরে আসতে পারো। সারাদিন ঘরের মধ্যে থাকলে মনে হয় একঘেয়েমি বা একটু ল্যাথখোর মনে হয়। একটু বাইরে থেকে হেঁটে আসো। বিশেষ করে যারা গ্রামে থাকো, মানে আমার মতো, তারা গাছতলা দেখো, পাখির ডাক শোনো, পুকুর পাড়ে গিয়ে একটু বসো। প্রকৃতির সাথে সময় কাটালে মন অনেকটাই ফ্রেশ হয়ে যাবে। সো মাই ডিয়ার, আজকের এই গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি তুমি সবসময় মেনে চলো তাহলে তুমি দেখতে পাবে যে পড়াশোনায় কতটা পরিবর্তন এসেছে।
আর মনে রেখো, সাকসেস কিন্তু একদিনে আসে না, তবে এই ভিডিওতে বলা সবকিছু অনুসরণ করলে পরিবর্তন সম্ভব। তুমি বছরের শুরুটা সঠিকভাবে শুরু করো না, তাহলে পুরো বছরটাই তোমার হাতে। তাই আর সময় নষ্ট না করে আজ থেকেই শুরু করে দাও। তোমার সাফল্য তোমার হাতে। এই ভিডিওতে বলা কোন টিপসটি তোমার সবথেকে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানিও। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ যখনই নতুন নতুন মোটিভেশনাল ভিডিও ছাড়বো সব থেকে আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছবে। আর হ্যাঁ, তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।